তো আজকে আজকে বেবি জনের শোটা একবার দেখো, সব সবুজ, মানে লোক দেখতেই যাচ্ছে না, মানে বেবি জনের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। কিন্তু তারপরেও আজকে যেই নোংরামিটা আজকে হলো বেবি জন সিনেমা নিয়ে, ব্যাপারটা ফার্স্টে দেখলাম বেবি জনের এগুলো সব, মানে আরে ভাই বরুণ ধাওয়ানের হয়ে কেউ দেখতে যায়, পুরো জোকার লাগে লোকটাকে। ওর ফ্যান আছে কেউ? ওর জায়গায় যদি আল্লু অর্জুন থাকতো, সলমান খান থাকতো, আমির খান, শাহরুখ খান থাকলে, জার্মিল কাপুর থাকলে আমি অবশ্যই বলতাম আমি ফ্যান এদের। তো ভাই বরুণ ধাওয়ানের সিনেমায় কে দেখতে যায়? দুই একটা সিনেমা একটু ভালো লেগেছিল, কিন্তু যেখানে আগে বাংলা সিনেমা দেখো এর অবস্থা দেখো। তারপরে কি নোংরামিটা আজকে খাদানের সাথে হয়েছে তোমাদের আমি দেখাচ্ছি, এবার দেখাচ্ছি দেখো। সেখানে খাদানের রেট দাও, খাদান দাও, কত ভালো পারফরমেন্স করে, সব 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 কমলা গেরুয়া। কিন্তু ব্যাপারটা হচ্ছে খাদানকে বেশি শো দেওয়াই হয়নি, অনেক শো থেকে সরিয়ে বেবি জনকে দেওয়া হয়েছে। মানে এটা কোন ধরনের অসভ্যতা এগুলো? সিনেমা মালিকগুলো এগুলো কোন ধরনের অসুবিধা করছে? একটা শো যেখানে ম্যাক্সিমাম হাউসফুল থাকছে, অলমোস্ট হাউসফুল, ফুল হাউসফুল থাকছে, আর যেখানে বেবি জন সেখানে কোনো হাউসফুলই নেই, 2-3টে হয়তো এরকম 4টে থেকে 5টা দেখলাম এরকম কমলা বেবি জনে। আর খাদানে 80-90টা, কালকেও দেখলাম 100টা মনে হয় কমলা। সেখানে তারপরেও খাদানকে শো দিয়েছে কটা? 125 থেকে 30টা, আর বেবি জনকে শো দিয়েছে কটা? 180টা। কেন ভাই? ওয়াই? এটা তো বাংলা, পশ্চিমবাংলা, এটা কি নিশ্চয়ই গুজরাট না বা মহারাষ্ট্র না? এটা মহারাষ্ট্রে করতে পারতো, এই জিনিসটা মহারাষ্ট্রে করতে পারতো। আমি এখানে কোনো খাদান সাপোর্ট করছি না, কিন্তু এটা বাংলা মেন কমার্শিয়াল সিনেমায় কেন এইভাবে শোনানো? আমি 8 মুভি হলে আমি এখানে বলতাম। তো আপনারা বলুন, আপনারাই বলুন, এটা কি আজকে মহারাষ্ট্রই করতে পারতো এটা? হ্যাঁ, আজকে দেবের এটা মানে সিনেমা হল মালিকগুলো কি বলবো, এটা কি মাথায় ঘটে বুদ্ধি নেই? যেটা আজকে খাদানকে যে পরিমাণ শো অনেক কম পেয়েছে, 125টা শো পেয়েছে, বেবি জন 180 থেকে 200 খানা শো পেয়েছে। খাদান যদি আজকে 250 থেকে 300 শো পেতো না, আমি মিনিমাম 5 কোটি টাকার বিজনেস আজকে করতো খাদান। 5 কোটি টাকার বিজনেস, তোমরা বিশ্বাস করবে না, ম্যাক্সিমাম হল হাউসফুল গেছে, ম্যাক্সিমাম হল। আমি নিজে বুক মাই শো খুলে মানে অবাক হয়ে গেছি, জাস্ট এইরকম রেসপন্স করতে পারে কোনো বাংলা কমার্শিয়াল সিনেমা? তোমাদের 4.30 কোটি, এটা হচ্ছে 14 দিন অব্দি ছিল। আজকে অ্যাপ্রক্স কালেকশন দেখলে তোমরা মাথা খারাপ হয়ে যাবে, প্রায় 6 কোটির উপরে চলে গেছে। তো ব্যাপার হচ্ছে কিন্তু খাদানের সাথে যে নোংরামিটা করা হচ্ছে সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শুধু খাদান বলি না, আমি এখানে সন্তানকেও সাপোর্ট করবো, কারণ বাঙালির সন্তানকেও বেশি শো দেওয়া হয়নি। আজকে পুষ্পা সেরকম বেশি শো টানলো, পুষ্পা লোক যাচ্ছে, এখন পুষ্পা অলরেডি সবাই দেখে নিয়েছে, বেবি জন তো লোকে যাচ্ছে। তারপরে কেন হিন্দি সিনেমাকে বেশি শো দেওয়া হবে বাংলার জায়গাতে? দিক, আমি হিন্দি সিনেমা চলুক, আমি না করছি না, কিন্তু শোগুলো তো দেবে ভাই বাংলা সিনেমাগুলো, যেটা বাংলা সিনেমা ভালো পারফর্ম করে। হ্যাঁ দেখতো খাদান চলছে না, খাদানের মার্কেটিং নেই, তাহলে সরিয়ে দিত ভাই। আমি বলতাম হ্যাঁ সরিয়ে দিই, কেন ভাই ফালতু সিনেমা হল মালিকরা লস করবে? তার মানে কেউ প্রেশার আছে, কেউ ওদের প্রতি কেউ প্রেশার দিচ্ছে যে জোর করে ওটাকেই রাখতে হবে, না চললো। এইসব লইবাজি তো বন্ধ করা উচিত ভাই, আমি তো মনে করি। তো আমার যেটা নিজস্ব মতামত, যেটা আজকে খাদানের সাথে হলো, খুব অন্যায় হয়েছে। যেই মুভিটা আজকে ম্যাক্সিমাম শো পাচ্ছিল, সেই মুভিটাকে শো অনেক কমে দিয়েছে। আজকে দেবের সিনেমার খাদান আজকের দিনে আমি বলছি আজকে কমসে কম 3-4 কোটি টাকার বিজনেস করা উচিত ছিল। আজকে 4 কোটি টাকার বিজনেস। আরে বাংলাতে যা হল, এখনো যা হল আছে, ঠিকঠাক শো যদি বাংলা সিনেমাকে দেওয়া হয় না, যে ভালো সিনেমা, ওইসব আমি 8 মুভির কথা বলছেন, দেখিও না এরকম ধরনের কমার্শিয়াল। না কিন্তু দেবের সাথে এরকম হয়, তাহলে ছোটো ছোটো মুভিগুলো তো আরোই হল পাবে না, আরোই তো হল পাবে না। আরে বাংলা সিনেমায় সেরকমভাবে হল পেতো না। দেবের যে সিনেমাটা বাংলা থেকে আমি 30-40 কোটি টাকার বিজনেস। আরে ভাই জমান বাংলা থেকে 50 কোটি টাকার বিজনেস করেছে, বাংলা মাল্টিপ্লেক্স রীতিমতো হাউসফুল গেছে। কালকাতে আইনক্স থেকে লোকে ভিড় করে খাদান দেখছে। কে বলে বাংলার মাল্টিপ্লেক্সে বাংলা সিনেমা চলে না? সেরকম যদি কন্টেন্ট করা যায়, কমার্শিয়াল কন্টেন্ট, সেভাবে প্রমোশন করতে হবে, সেভাবে করলে সব কিছুতে সাকসেস দেবে। কিন্তু তারপরেও শোগুলো কমিয়ে দেওয়া হয়েছে, এগুলো প্রচণ্ড অন্যায় হয়েছে, আমি মনে করি প্রচণ্ড অন্যায়। তো এই জিনিসটা নিয়ে আপনারা একটা হ্যাশট্যাগ তুলুন, যাতে এই জিনিসটা না হয়। এরপরে যখন দেব আরও বেশি বাজেটের সিনেমা করতে গেলে ভয় পাবে বাংলার যে কোনো প্রডিউসার, যে বেশি বাজেট করতে আমাদের হলই দেওয়া হবে না, তাহলে এই জিনিসটা, এটা হলো সত্যি মানে একটা খুব মানে খারাপ কিছু হলো। কারণ এরকম যদি চলে থাকে এরপরে কোনো সিনেমা, ভালো সিনেমা যদি, মানে হল মালিকগুলোর মাথায় কি বুদ্ধি নেই? হ্যাঁ, এই ভাবি নিজের ভাবটা এরা বোঝে না যে এই সিনেমাটা হিট দিচ্ছে, এই সিনেমাটা হল হাউসফুল দিয়ে তারপর এটাকে কেন শো কমা